আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকল শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই শুভেচ্ছা। সাথে আছে আমি কে মাহফুজ, শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম সরোয়ার্দী উদ্যানে। সরোয়ার্দী উদ্যানে চলছে জুলাই গণজাগরণ কালচারাল ফেস্ট। মূলত শুরু হয়েছিল গত কাল থেকে, 1 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত চলবে। চলুন আমরা দেখে আসি ভিতরের কি অবস্থা। আমরা হেঁটে যাচ্ছি ভিতরের দিকে। এই যে গেট, এটা হচ্ছে প্রবেশ গেট 36, 6-এর মাঝখান দিয়ে আমরা প্রবেশ করব। মূলত এখানে কিছু খণ্ডচিত্র দেখানো হয়েছে জুলাইয়ের, যে বিভিন্ন খণ্ডচিত্রগুলো সেখানে বিশেষ করে দিকে দেখা যাচ্ছে, মুগ্ধকে দেখা যাচ্ছে। বিভিন্ন জুলাই অগাস্টে সংগঠিত সেই গণ অভ্যুত্থানের বিভিন্ন খণ্ডচিত্র এখানে তুলে ধরা হয়েছে। মিরপুর 10, মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে যে আগুন দেওয়া হয়েছিল সেই আগুনের হতাহতের ঘটনা। এখানে মূলত শাহবাগের কিছু খণ্ডচিত্র দেওয়া আছে। এই যে সোহরাওয়ার্দী উদ্যান, এটা মূলত হচ্ছে মুক্ত মঞ্চের পাশে যে ইয়েটা ছিল, ব্যারিকেডটা ছিল, সেখানে কিছু পেস্টুন লাগানো হয়েছে। সেই জুলাই গণ অভ্যুত্থানের কিছু খণ্ডচিত্র এখানেও দেওয়া হয়েছে। সামনের দিকে দেখা যাচ্ছে এখানে বাচ্চারা খেলা করার মতো কিছু, বাচ্চাদের জন্য কিছু বিনোদন, এবং আর একটু সামনে গেলে দেখা যায় কিছু স্টল। আমরা যাবো এখন স্টলের দিকে যাব। এরপরে বিভিন্ন, বিশেষ করে আমাদের 8টি বিভাগে যে ঘটনাগুলো হয়েছিল সেইগুলোর কিছু খণ্ডচিত্র আছে ছোট ছোট, আমরা সেগুলো দেখব। এখানে দেখা যাচ্ছে শেখ হাসিনার একটা ব্যঙ্গচিত্র। আমরা চলে আসলাম স্টলের দিকে। মূলত এখানে কাপড় এবং বাচ্চাদের কিছু খেলনা এবং খাবার, এরকম কিছু স্টল আছে, যে স্টল গুলোতে অনেক মানুষজন আছে, ভিড় করছে এবং কেনাকাটা হচ্ছে। বাচ্চাদের খেলনার স্টল। এখানে কিছু বইয়ের স্টল দেখা যাচ্ছে। বইয়ের স্টল, জুলাই নিয়ে লেখা কিছু বই, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে, এবং বিভিন্ন ইসলামিক বইও দেখা যাচ্ছে দু একটা, যদিও বা। এদিকে আরেকটা স্টল, এই যে খাবারের স্টল। ফাইনালি আমরা চলে আসলাম আমার এক বড় ভাইয়ের স্টলে। ফাইনালি চলে আসলাম সরোয়ার্দী উদ্যানে, মূলত মূল জায়গায়, যেখানে এখানে 8টা বিভাগের ম্যাপ দেওয়া আছে। 8টা বিভাগে কোন কোন বিভাগে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলো এখানে সংক্ষিপ্ত আকারে কিছু খণ্ডচিত্র এখানে দেওয়া হয়েছে। আমরা একটু ভিতরে গিয়ে দেখবো কোন কোন বিভাগে কেমন কেমন খণ্ডচিত্র আছে। প্রথমে ঢুকলাম চট্টগ্রাম বিভাগ দিয়ে, যে চট্টগ্রাম এবং একটা খবরও সেখানে রাখা হয়েছে। আমরা দেখি চট্টগ্রাম বিভাগে কি কি আছে। এখানে তো অনেক খণ্ডচিত্র আছে, তো ওগুলো দেখার সময় হবে না, ভিডিও লম্বা হয়ে যাবে। জাস্ট আমি সংক্ষেপে 2-1টা চিত্র দেখানোর চেষ্টা করবো। চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, এখানে অনেক খণ্ডচিত্র দেখা আছে ছোট ছোট, এবং যারা শহীদ হয়েছেন তাদের নামও এখানে উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে বরিশাল বিভাগ। আমরা এখন চলে আসলাম বরিশাল বিভাগে। এ হচ্ছে বরিশাল বিভাগের ছোট ছোট খণ্ডচিত্র, এবং সাথে যারা শহীদ হয়েছেন তাদের নামগুলো সহ এখানে দেওয়া আছে। এরপর আমরা চলে আসলাম ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে যারা শহীদ হয়েছেন তাদের নাম এখানে দেওয়া আছে। এরপর এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। আমরা চলে আসলাম এখন ময়মনসিংহ বিভাগে।
এরপরে চলে আসলাম আমরা সিলেট বিভাগে। সেটা হচ্ছে সিলেট সিলেট বিভাগ। সিলেট বিভাগের কিছু খণ্ডচিত্র এখানে তুলে ধরা হয়েছে। এরপর আমরা চলে আসলাম এখন রংপুর বিভাগে। রংপুর বিভাগের কিছু খণ্ডচিত্র। এই পর্যন্ত যদি দেখেন আরেকটি বিভাগ বাদ পড়েছে, রাসায়নিক বিভাগ। রাসায়নিক বিভাগ দেখলাম না অবশ্য। প্রতিটি সামনে খেয়াল করে দেখা যায় যে এখানে দেখা যাচ্ছে শেখ হাসিনার একটা ব্যঙ্গচিত্র আছে, সাথে অন্যান্য কিছু চিত্র আছে। মূলত এখানে এই শেখ হাসিনার ব্যঙ্গচিত্র দিয়ে এখানে টয়লেটের মেইন ফটোটি, বিশেষ করে ওই যে পুরুষ টয়লেট, টয়লেটের মুখে তার ব্যঙ্গচিত্রটা। বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করতে চাই। শেষ করার আগে আর একটু সব দিকে ঘুরিয়ে দেখাতে চাই। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য মোটামুটি সব জায়গায় তেমন ঘোরা হয়নি। মূল মূল কয়েকটি জায়গায় দেখানোর চেষ্টা করেছি। এই ছিল আজকের আয়োজন। আহ পরবর্তী কোনো এক ভিডিওতে আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।